ঘৃণা করি, যারা মাদক এবং মদের সহযোগিতা করে এদেরকে আমরা ঘৃণা করি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলছেন আহাল্লাল্লাহুল বাই'a ওয়া হারামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এই জন্য যুবক ভাইয়েরা আমার, যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে এদেরকে আমার আল্লাহ এই সমস্ত অশ্লীল কাজ থেকে দূরে রাখবে। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, বেনামাজির প্রথম শাস্তি হবে কবরের আযাবে। 1 নম্বর কবর আযাব, মাটি চাপা দিবে। 2 নম্বর জাহান্নামের আগুন কবরে ঢুকাইয়া দেওয়া হবে। এমন তাপ হবে যে তাপ দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ গরম হবে। এই কবরের ভিতরে সর্প ঢুকাইয়া দেওয়া হবে। আর হাসরের ময়দান যেদিন কায়েম হবে, আমার নবী, আপনার নবী বলেন, ওই কঠিন মুসিবতের সময় সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। আজকে আমরা অনেকে নামাজ পড়তে পারি না, খেলতে খেলতে হাসতে হাসতে নামাজগুলো ছাইড়া দেয়। যে আঙ্গুল দিয়া বলবে আশহাদু আল্লাহ, আর ওই আঙ্গুল দিয়া নামাজের টাইমে 100 টাকা ক্যারাম বোর্ড খেলা করে অ্যাঙ্গেলে মার। হেলাই হেলাই কার্য নষ্ট রে। কইতামনি বাজার তাহির কি নতুন করে সিনেমা লাগবো? পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্করির খোলা ঘাটে রে। হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। সুদকুটিরে বাদ দাঁড়াইবেন। একটা সুদকুর কোটি টাকার মালিক হতে পারে, কিন্তু আল্লাহর মসজিদের সভাপতি হতে পারে না। ঠিক কিনা বলো? ওয়াজ জীবনে বহুত করছি। সিএনজিও আস্তে আস্তে গিয়ার দৌড় লাগে, আর আমি আজকে ডাইরেক্ট গিয়ার মেরে দিচ্ছি। অ্যাক্সিডেন্টের সম্ভাবনা আছে। একটু বলেন, 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কিসে? কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, অতি মায়াই বধূ নষ্ট, ধুলাই নষ্ট চুল রে। খেলাই খেলাই কার্য নষ্ট রে। পুরুষ নষ্ট হাতে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট খোলা ঘাটে রে। খেলাই খেলাই কার্য নষ্ট রে। ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেন, হাসরের ময়দানে নামাজের হিসাব দেওয়া হবে। এই জন্য নেশা কইরা নামাজের তারে কাছে যাইতে পারবা না। জবানটা কইলা কোন হুকুম কি মুল্লার নাকি আল্লাহর? আরো জোরে কোন কার? বন্ধুরে, ওই নামাজের হিসাব না দিয়ে একটা কদম সামনে যাওয়া যাবে না। এই জন্য নামাজটা বড় আদবের সাথে পড়তে হবে। আল্লাহর হাবিব বলেন, যেই ব্যক্তি বিসমিল্লাহ কইরা ওযু শুরু করে নামাজের জন্য, ওযুটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমার আল্লাহর ফেরেশতারা বান্দার জন্য গুনাহ মাফ চাইতে থাকে। এরপরে যেই ব্যক্তি ওযু করার সময় কুলি কইরা মুখে পানি দেয়, গড়গড়া কইরা পানিটা বাহিরে ফেলতে দেরি, এই জবান দিয়া যত গুনাহ করেছে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে জীবনের গুনাহগুলো মুখ দিয়া ছড়িয়ে মাটিতে ফেলে দেয়। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নামাজ আছে, রোজা আছে, হজ আছে, যাকাত আছে, অনেক ইবাদত আছে, কোন ইবাদত আল্লাহর কাছে সর্বোত্তম ইবাদত হলো না। আপনি বলছেন আফদালুল ইবাদাতুস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। আজকে অনেক মানুষ আছে কয় নামাজ লাগবে না, নামাজ লাগবে না। যারা বলে নামাজ লাগবে না, এরা বন্ড নাম্বার 1। অপরাধ
শুনতে আসছেন ভালো কথা, আজকে থেকে ওয়াদা করে যান নামাজ 5 ওয়াক্ত পড়বেন। ওয়াদা করে যান যুবক, তোমার হাতে মদের বোতল বানাই না, ইয়াবা ট্যাবলেট বানাই না, তোমার হাতে উঠবে সব কথা কালো কলম আর খালি। আর 5 ওয়াক্ত নামাজের সময় উঠবে ওই তাসবিহ, যে তাসবিহ কোথায় করে আল্লাহ আল্লাহ জিকির হবে, গাইতে গাইতে করে করে আল্লাহ আল্লাহ জিকির হবে। এই জিকির যখন তুমি আল্লাহ করবে তখন তুমি আর বান্দা থাকবে না, আল্লাহ পাক তোমাকে বান্দা থেকে আল্লাহর বন্ধু বানিয়ে দিবে। কর্ম না করলে পাওয়া যাবে? কর্ম না করলে পাওয়া যাবে? এই জন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহর হাবিব বলেন যে ব্যক্তি মুখমণ্ডলটা দৌত করে, এই চোখ দিয়ে সে যত গুনাহ করেছে এই গুনাহগুলো আমার আল্লাহ বুজুর্গ পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? এই জন্য আমার যুবক ভাইয়েরা, হাসরের ময়দানের কথা বলেছি, যেই ময়দানে সব মানুষ নাফসি নাফসি বলে কাটবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষকে আরশে আজিমের নিচে ছায়া দিয়ে দিবে। কয় শ্রেণী? এর মধ্যে 1 নম্বর হল ন্যায় বিচারক। কইতাম নি আসল কথা, আমরা দেশে টেয়া খায়া সকালে 1 টাকা বিকালে 1 টাকা চোখ টিপটা দরবার ঘুরাইয়া টিপ দিয়ে আগে দর্শক আগে বুঝলে বিচারটা কি তুই কথা কন ঠিক না বেঠে? অথচ আপনি যদি ইনসাফ ভিত্তিক বিচারটা সমাজে করতে পারতেন, ঘুষ না খাইয়া। আমরা দেশে তো ম্যাক্সিমাম ঘুষখোর সর্দার বেশি। আমরা মোল্লার মতো আছে যাই না টেয়া খাইয়া ফতুয়া ঘুরাইলা, ডলার খাইয়া কালার ফাল্টাইলা। ফিলিস্তিনের উপরে ইসরায়েলে এত আক্রমণ করতেছে, কিছু কিছু লোক আছে ঘুমটা মৌলবি, টিকটক মৌলবি, ওরা ওই ইসরায়েলের বিরুদ্ধে কথা বলতে চায় না। আমি যে ডাক্তারিন কণ্ঠে কথা বলি, কাতার যাই আমি মিছিল করছি, কথা কন ঠিক না বেটি? যে পারে সব জায়গায় পারে। মুসলমানদের উপরে ইসরায়েলে অন্যায় ভাবে জোর দখল কইরা, জায়গা দখল কইরা যখন ফিলিস্তিনি মুসলমানরা মারতেছে ইসরায়েলে, ফিলিস্তিনি মুসলমানরা কি কইছে জানেননি? কয় এই ইসরায়েলের গুন্ডা গোষ্ঠীরা, তোরা আমরা মাইরা মাইরা আমরা জায়গায় না দখল করতেছ, আর আমরা মসজিদে আকসার জন্য আল্লাহর ঘর মুসলমানদের প্রথম কেবলাকে রক্ষা করতে যাইয়া এই জমিনে রক্ত ফালাইয়া আল্লাহর জান্নাত দখল করতেছে। আসল মুসলমান হন, কাউরে ডরায় কথা কইেন না। আমার শত্রু কি কম আছে? কম আছে মনে করেন, কিন্তু ইজ্জত দেওয়ার মালিক কেডা? তবে আমি একটা জায়গায় বলি, ভাইরে জীবনে বহুত হইছে, ভাইরে অনেক খেলা ঢিলে হইছে, বহুত হইছে। ওই দিনে দেখলাম চোরমনের বিশ্বাস কি সুন্দর একটা বক্তব্য দিল, প্রাণটা জোড়াই গেছে চোরমনের হুজুরের বক্তব্য পড়া শুন না, আর মুস্তাক নবী হুজুরের বক্তব্য পড়া শুন না। উনি বলতেছে কেউ যদি দাঁড়ায় নবীরে সালাম দেয়, ফরজ ওয়াজিব সুন্নাত মনে না করে যদি মহব্বতে দাঁড়ায়, তাকে বেদাতি কোন যাইতো না। এটা ওর যুক্তি, একটা সুন্দর কথা বলছে। আমরা সুন্নিরা কখনো দাঁড়ায় সালাম করাকে ওয়াজিব ফরজ মনে করি নাই, সারা জীবনই বেশি মুস্তাহাব, করলে সওয়াব আছে, না করলে গুনাহ নাই। তবে বিরোধিতা করেন যাইতো না নবীর সম্মানের ক্ষেত্রে, কথা বলেন ঠিক না বেটু? এই যে একটা কথা কইছে আমার এত ভালো লাগছে ভাই, সারা জীবন কিন্তু এটা লই খেলা দিতে আসি না, হাল নেয়ার বইয়া বইয়ার হাল লইয়া। এখন আল্লাহর রহমতে এই সব একই তুই কিনে জানেন নি? ওই দেখছেন নি ফিলিস্তিন মুসলমানদের উপর আক্রমণ করছে, 2 দিন পরে বাংলাদেশে করবো, 3 দিন পরে মুসলিম আগে মুসলমান শেষ করে দাও, কথা কোন ঠিক না বেঠিক? মুসলিম বিশ্ব জাগো জাগো, শোনো ফিলিস্তিনিদের চিৎকার, সময় এসেছে ঘুরে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক না? এইভাবে ঠিক করলে বন মানে মানে চলবে না। ব্রাহ্মণবাড়ি মানে গরম, মেজাজ গরম, দিল নরম, কথা কোন ঠিক না বেঠিক? তবে সাবধান, গায়ে গিয়ে লাগিস না বাবান। মারামারি লাগছস ঠিক আছে, একটা দিন গেছে, তবে গায়ে দিয়ে মারি লাউন লাগবো। একজনের দ্রন্তে দিলে কুসুকে ফিরে গেলে গায়ে দিয়ে মারেন না, না মাইরা ছাইয়া দিয়ে এমনি 20 বছর বাচ্চা পেলে করবে বাপরে বাপরে মানিকা যে গায়ে মারছি আল্লাহ বাঁচায় রাখছে। মাইরেন না, আমাদের কারে মারবেন? একটু আগে হেলবেন লিচু ব্যবসা করছেন, কারণ ব্যবসা করছেন, হ্যাঁ মাইরালেন তো শেষ হয়ে গেল না। আপনি কি মনে করছেন হ্যাঁ মাইরা 52 লাখ টাকা জরিমানা দিলেন? ওই এর জীবনে আপনার বুঝলে না বুঝা সারা জীবন বুনবুনি কয়ো যে মাই খা, হ্যাঁ ওই তো বুঝতে পারে, কিন্তু এই সমস্ত মাই কিন্তু বুড়ে না কেউ। যে মাইর দে হ্যাঁ বুঝা থাকে, যে মাইর কাহে কিন্তু এটা মাথাতে রাখবেন। আল্লাহর ওয়াস্তে বনবানের কিন্তু একটা সমস্যা আছে, যে হেরা কলনে লেমা জায়গা, তেরালে লেমা জায়গা। এখন এমন ট্রেন্ড হয়েছে বনবেরা মারামারি ডাইরেক্ট জ্বালাতে এরাও ব্রাহ্মণবাড়ি ভিক্ষা চালাইবে। আমরা হন আমরা সংসদ দিব না, আমরা আদর্শ দিয়ে বুঝাই দিব। আমরা বনবাড়ির মানুষ গান দিচ্ছি না, আমরা বনবাড়ির মানুষ মত কর না,
আমরা বনবের মানুষ মারামারি করি না, কথা কোন ঠিক না বেটে? আমরা বুঝাই দিতে হবে, ঠিক কিনা বলেন? আমরা বুঝাই দিব ইনশাল্লাহ। তবে হক কথা কইেন, হক কথা না কইলে কিন্তু বাস রেডি আছে। কারণ হক কথা বলতে হবে, আল হক মুরুন, সত্য তিক্ত হলে বলতে হবে। অনেকে আমার কাছে মুরিদ হয়, এলাকার অনেক মুরিদ আছে, আমার ভাই যায় মুরিদ দিচ্ছে, আছে কিন্তু অনেক মুরিদ। এই মুরিদান করে আমি কয়ে দিচ্ছি, দেখবে তোর আমার কাছে মুরিদ হইয়া আমার আব্বা আব্বা করবে আর লিচু বান্ডেল বাইন্দা দিয়া দোহাই নিয়া আমার জেলাবি মনে করিস না তোর আমার ভাইয়া আমার গায়ের কথা। মা বাপরে কষ্ট দিয়া তাহিনীর কাছে মুড়ি দিয়া আব্বা আব্বা করবা, তোমার মতন মুড়ি তাহিনী দরকার নেই। তুমি জানো না মা কি জিনিস, জানো না মা কি জিনিস, তুমি জানো না কে কথা বলো, আমি জানি না মা কি জিনিস। মা বলছে আমার চারটা ফুট, চারটা ছেলে, চারটা ছেলে, আহারে ছেলেগুলো আমাকে ছাড়া একদম থাকে না, পাশে ধরে সবাই দৌড়ায় আমার কাছে চলে আসে। মা কি জিনিস দেখেন আর আমি কি জিনিস দেখেন, সন্তান কি জিনিস আর মা কি জিনিস। মা বলছে আমার চারটা সন্তান, এই চারটা সন্তানকে আমি অনেক চেষ্টা করেছি খাটে রাখার জন্য, আমি নিচে শুয়েছি, সন্তান কোনোভাবে উপরে থাকে না, আমার কাছে চলে আসে। একটা সন্তান আমার কাছে দৌড়ে গেলে চলে আসে, আমাকে ছাড়া একদম আমাকে ছাড়া থাকতে পারে না। আল্লাহ রহমতে, আল্লাহ রহমতে এই চারটা ছেলে এখন বড় হয়েছে, চারটা ছেলে চারটা বাড়ি হয়েছে, এখন এই চারটা ছেলে চার বাড়িতে থাকে। আমি অনেক খুশি, এই ছেলেগুলো এখন ভয় পায় না। কিন্তু দুঃখ কি জানো, ছেলেগুলো চারটা বাড়িতে আমার জায়গা হয় না। এই সংসারে এটাই চলছে, এই জগতে এটাই চলছে। ছোট্ট একটা পেটের ভিতরে সন্তানকে 10 মাস 10 দিন মা জায়গা দিয়েছে, আর সন্তানের 3 তলা বাড়িতে একটা রুমের ভিতরে মার জায়গা হয় না। যুবক, তুমি আবার আল্লাহ রাসূল পায়া যাইবা, খবরদার। হাসতে হাসতে এমন বন্ধু তোমার জীবনে আসবে, জীবনে ঘুরে দাঁড়াইতে পারবা না। কোন এক সময় আপনারা দেখছেন না আমার চলাফেরাটা, দিন যতই যাইতেছে দেশ বিদেশে কিছু না কিছু মানুষ আমাকে ভালোবাসতে শুরু করেছে। অনেক ফেসবুক অনলাইনে আমাকে বন্ধ বলেছে, আমি দ্বন্দ্ব করি নাই। আমি বলেছি আমার মার দোয়া নিয়ে আমি বের হই, মার দোয়া নিয়ে ঘরে ঢুকি, সুতরাং আমার কোনো ভয় নাই। আমি পিছনে তাকাবো কেন? আমার চোখে তো মদিনার গম্বুজ দেখা যায়। আমি যদি পিছনে তাকাই তাহলে সেই গম্বুজটা আমার চেহারা থেকে সরে যাবে। আমি আমার মায়ের দোয়া নিয়ে বের হই। এ যুবক, হ্যাঁ বউ আসবে, বউ তো আরেকবারের মেয়ে, সে বিদেশি হতেই পারে, অ্যাডজাস্টিং হইতে একটু সময় লাগবে, কিন্তু বউকে বউর বুঝ দিতে হবে, মাকে মায়ের বুঝ দিতে হবে। সত্যিকার সন্তান যারা কখনো বউকে খুশি করতে গিয়ে মাকে বেজার করে না, আর মাকে খুশি করতে গিয়ে বউকে বেজার করে না। দেখবেন অনেক মা সন্তান মাকে মা ডাক দিলেই সন্তানের মায়ের ডাক শুনে মা কলিজা ঠান্ডা হয়ে যায়, টাকা পয়সা লাগে না। আজকে মাতৃকে সাজাইছেন, এখানে অনেক মা বোনরা আছে মাহফিলে। আপনি অন্তত পক্ষে যে মাটা পেটে সন্তান ধারণ করে এই খাতিরে আপনি ওই মেয়েটারে কষ্ট দিয়েন না। সে অনেক, আপনার পরিবারটা অনেক কষ্ট করে সন্তানটা, এই সন্তানটার খাতিরে তার অন্যায় তো আছে, চলতে গেলে অন্যায় হবে, আপনি ক্ষমা করে দিয়েন। তমুক দিয়ে একটু করে আবার সাইকেল বললেই তাদের দিন অনেক নরম সোজা হয়ে যায়। কথা বলেন ঠিক না ঠিক? এত কঠিন নাই। অ্যামাজিং ফিগারের ফাইটার 95% যুবক, তোমরা ইয়াং জেনারেশন তোমরা এসেছো, তোমাদেরকে একটি কথা বলবো, মা বাবাকে কখনো কষ্ট দেওয়া যাবে? মা বাবাকে কষ্ট দিয়ে কখনো আল্লাহকে পাওয়া যাবে না। আপনার আজকের মাহফিলে ওই মা বাবা রূপের মাঠের জন্য কে কে টাকা দিয়েছেন? হাত তোলেন তো দেখি, কে কে দিচ্ছেন একটু দেখি তো। একদম অল্প সংখ্যক মানুষ দিয়েছেন। আপনারা যারা দাঁড়িয়ে আছেন হয়তো তাদের কাছে চাই নাই, আপনারা আবার যাবেন, কে নিয়ে আসবেন ওই মা বাবার জন্য। কারণ মা এমন একটা জিনিস, বাবা এমন একটা জিনিস, বাবা পাহাড় পরিমাণ কষ্ট করলো মুখটা বলে না আমি কষ্ট করেছি, মা 7 দিন না খাইলেও বলে না আমার ক্ষুধা লেগেছে। আপনি বলেন একটা যুবক দাঁড়ান তো, যে আপনার মা কোনদিন বলছে যে আমার ক্ষুধা লাগছে, এই কথাটা শুনছেন? বলতে পারবেন? কিন্তু হাজারো মা শুনছে সন্তান বলছে আমার পেটে খিদা লাগছে, প্লেট ভাঙিয়ে ফেলাইছি, কোথায় থেকে খাবারটা আসবে, কিভাবে তৈরি হবে? আমরা এটা বাদ চাই নাই, আমরা ঠিকই প্লেট ভাঙিয়ে ফেলাইছি। আকারে এই মা বাপরে কখনো কষ্ট দেওয়া যাবে? যুবক, আমার কিন্তু এলেম নাই, দেখছেন না আমি এলেমের কথা বলতে পারি না, কোরআন হাদিসের কথা বলি কম, আমি এগুলো পারি না, আমার কাছে সেই ভরসা নাই, আমার পুঁজি নাই। আমার একটা পুঁজি আছে, এলেম না থাকতে পারে, আমার সুর না থাকতে পারে, আমার বডি না থাকতে পারে, চেহারা না থাকতে পারে, একটা ভরসা আমার আছে, আমার আম্মা রোজা রেখে আমার জন্য দোয়া করে। এই জন্য যুবক, আমি যদি গর্ব করে বলতে পারি আমার বাবা মাজারে মাজারে আল্লাহর ওলিদের উসিলা করে আল্লাহকে বলছেন, আল্লাহ
আমার ডাক যদি না শুনো, তোমার বন্ধুর উচিলে আমার সন্তানরা তুমি হেফাজত রেখো। আমরা কিন্তু এইভাবে, আরেকটা কথা মনে রাখবেন, আমরা কিন্তু মাজারে গিয়ে চেষ্টা করি না, আমরা কিন্তু মাজারে গিয়ে পূজা করি না। এই কথাটা চালাই দিছে আমার উপরে। আসলে মাজারের ক্ষেত্রে পূজা শব্দটা বলা মারাত্মক বেয়াদবি, কথা বল ঠিক কিনা? আমরা মাজারে জিয়ারত করি, কি করি? সেজদা পাওয়ার মালিক একমাত্র কে? আল্লাহ। তাহলে আল্লাহর ইবাদত করবো, নবীর মহব্বত রাখবো। আর বাবাকে এই যে ওই যে একটা মুরব্বী মানুষ আমারে 500 টাকা এটা দিচ্ছে, এখানে আরেক দিচ্ছে 1000 টাকা, আরেক দিচ্ছে 100 টাকা, আরেক এই টাকাগুলো আমি মাহফিলে দিয়ে দিলাম। তো এই ক্যারিং করে সব দিয়ে তো মাহফিলে, তাহলে যারা আমার দিচ্ছে আমি একজন, এখন তাদেরকে আমি পুরা সবার দোয়ায় শরীক করেছি। এদের দানটার পরিধি আর সম্মান কি বাড়ছে না কমছে? বাড়ছে। বাবারে যখন আল্লাহ রাজি হয় এভাবেই হয়, আল্লাহ আমাকে দয়া এভাবেই হয়, কথা বল ঠিক না ঠিক? এই জন্য এই বুড়া মানুষটা চেয়ারে বয়ে দিচ্ছে, মাঝে মাঝে এমনি ধাক্কা দেয়, মাঝে মাঝে এমনি ঠুকরে বইয়া থাকে, কিরে বইয়া থাকে। হুজুর কোমরটার হাত দিয়ে ফাঁক হয়ে গেছে গা, আগের মতন দুধদারি না, লাড়িটা লইয়া হাঁটি, আগের মতো পাও গুলা জাগাত পরে না, পাওয়ার পিঠা গুলো এই আঙ্গুলটা দেওয়ার কথা, জাগা এই আঙ্গুলটা। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, মৃত্যু তো বরণ করতেই হবে, আগের মতন শক্তি পায় না। আর যুবকগুলো এমাজিন দিয়ে ফিগার হয়েছ, তোমরা অনেক শক্তি হয়েছে, তোমরা ওই বাপটারে যখন দমক মারো তখন তোমার বাপ কই পুত্রে, আমার জীবনের যা আছি সব দিতাম তোরে, শেষ বয়সে আমি অচল হওয়ার ডরে। আমি যে অচল হয়ে যাবো গা বাঁচলে, আমার বুঝি থাকতো না, আমি চলতে পারতাম না, আমার দেখবার লাগে না তোরে, এত মায়া করে এত কিছু করছি, তোর ভবিষ্যৎটা গড়াইছি, তুই যখন আর আমি বাপটারে দমক দিয়েছ তখন আল্লাহ সহ্য করে না। রাসূল বলেন সাকাতুর রাব্বি ফি সাকাতিল ওয়ালিদাইন, পিতামাতার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। রেদার রাব্বি ফি রেদাল ওয়ালিদাইন, আল্লাহর সন্তুষ্টি, মা বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি। এই জন্য যুবক আপনাকে বলছি, আজকে পায়ে ধরে বলছি যুবক, আজকে দিয়ে ওয়াদা করতে হবে আমরা কখনো মা বাবাকে কষ্ট দিব না। এই জন্য আমার সাথে আমার বাবার তো হারাইছি প্রায় 5 বছর হয়ে যাচ্ছে, 4 বছর 9 মাস 10 মাস হয়ে গেছে। আসেন একটু বলি, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, দরজাটা খুলতে কে যাই ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই শুধু মা নেই, শুধু বাবা নেই শুধু মা নেই, জানি ফিরে পাবো না হারানো তিথি,
বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি। বাবা শুধু তাহিরির প্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখে বেয়ে জল নেমে আসে। শুধু বাবা নেই, শুধু মানে, শুধু মানে, শুধু মানে।